আসসালামু আলাইকুম। আমি লম্বা কোনো আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই এনসিপি দলটা সরকারি দল, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না, আমার কোনো সন্দেহ নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা সরকারি দল, এটা সরকার তৈরি করেছে, সরকার এটাকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে এই সরকারি দলের সুবিধা সব কিছুই এরা ভোগ করেছে। এরা প্রচুর অন্যায় করেছে, এদের নামে কোনো মামলা হয় না। এদের লোকজনের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, লুটপাটের অভিযোগ উঠেছে, ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, অনিয়ম দুর্নীতি নিয়োগ এগুলো অভিযোগ উঠেছে। এদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু দেশে হাজার হাজার মানুষ মবের শিকার হলে পরে সেই মানুষগুলোর জন্যে পুলিশ বিডিআর কেউ আগায় আসে, বিজেপি কেউ এগিয়ে আসে না। কিন্তু এনসিপি গোপালগঞ্জে যখন বিপদে পড়েছে তাকে বাঁচিয়ে আনার জন্য আর্মি এগিয়ে গেছে, কারণ সরকারি দল। এরা যখনই যা করেছে কোনো কিছুতে সরকার বাধা দেয়নি। এরা গিয়ে যখন মন চায় প্রথম আলো ভাঙে, ডেইলি স্টার ভাঙে, সংসদ ভবন ভাঙচুর করে, সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়। এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। এই যখন অবস্থা, তখন নির্বাচনের মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে জামাত ইসলামীর যোগাযোগ, জামাত ইসলামী সেখানে রিয়াকশন করছে। এই দলের একজন প্রার্থী হান্নান মাসুদ, এই হান্নান মাসুদ যখন নোয়াখালী থেকে এমন হুঙ্কার দেন যে নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসুদের এবং তার দলের নেতাকর্মীদের উপরে হামলার যে অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলছেন, তার বক্তব্য হচ্ছে যে এটা প্রকাশ হয়েছে খবরটা ধরেন 30 জানুয়ারি রাত 7:28। আমি টাইমটা কেন বলছি এর কারণ আছে। রাত 7:28 হচ্ছে সমর্থকদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন নোয়াখালীর 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী 2 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দিবেন। মানে হচ্ছে 7:30টার দিকে এই হুমকি দিয়েছিলেন, 8:30 9:30টার মধ্যে গ্রেফতার না হলে ছেড়ে দিবেন। আমার ইস্যু হলো তার লোক গ্রেফতার হয়েছে কি হয় নাই, এইটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো ভিন্ন জায়গায় হলো নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় বিএনপি এবং এনসিপি দুই দলই দায়ী। আমরা একেবারে প্রাথমিক তথ্যই আমরা প্রথমে পেয়েছিলাম, সেটা হলো যে সেখানে একটা ফেরিঘাট সেটা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের দিনই লুটপাটটা কে বেশি করবে, মানে লুটপাটের ভাগ কার পকেটে যাবে, এইটা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে বাজাবাজি হয়েছিল। দেখেন, খবরটা ছিল এরকম যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 30 জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হয়। এ সময়ে উদ্বোধনের কৃতিত্ব নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। নলিয়াচর এলাকার বাসিন্দা নূর হোসেন জানান, ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টা শুধু ক্রেডিটে না, বিষয়টা হচ্ছে ওখানকার ফেরির ইজারার ভাগাভাগি নিয়ে, কে ওই ফেরির টাকা খাবে। এই হান্নান মাসুদ সে যে হুমকি দিল সে নির্বাচনই ছেড়ে দিবে, সে তার নেতাকর্মীরা ওখানে কতটা দায়ী এটা কি খতিয়ে দেখলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।